এদের দুজনের নাম, ইনি মিঠি, ইনি হচ্ছেন নীল। তোমাদের পেজটার নাম কি? আমাদের পেজের নাম হচ্ছে ফুডস লাভ অ্যান্ড এক্সপ্লোর। ফুডস লাভ অ্যান্ড এক্সপ্লোর। ওরা হাওড়া এক্সপ্লোর করেছে, মানে চষে ফেলেছে। একদম বাঙালি খাবার খাওয়াবো, তারপর মিষ্টিও খাওয়াবো হাওড়ার একদম জনপ্রিয় দোকানে। বাহ। আর বাঙালি খাবার আর মিষ্টির পরে একটুখানি ভাত ঘুমও দিতে হবে। আমার বুড়িটা দেখছো তো, ভাত ঘুম না হলে কিন্তু হবে না। আমি অনেক কষ্টে বানিয়েছি এটা। ভাত ঘুম তো ভাত খাওয়ার পরে হবে, তাই আপাতত ভাত খাওয়ার উদ্দেশ্য নিয়ে নীল আর মিঠির রেকমেন্ডেশন অনুযায়ী আমার গাড়ি গড়ালো হাওড়া শিবপুরের উদ্দেশ্যে। হাওড়া শিবপুরে নবান্ন বিল্ডিংয়ের খুব কাছাকাছি এলাকায় হাওড়ার একটি অত্যন্ত জনপ্রিয় বাঙালি খাদ্য প্রতিষ্ঠান, যার নাম ভুরিভোজ। আমরা পৌঁছে গেলাম ভুরিভোজে। এটা একটা প্রপার এয়ার কন্ডিশন রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের আর একটা নতুন আউটলেট খুব কাছাকাছি খুলেছে এরকমটা জানতে পেরে আমরা সেই আউটলেট থেকেও একবার ঘুরে এলাম। সেখানে একদম সুন্দর ঝকঝকে তকতকে বসার ব্যবস্থা, কিন্তু আমরা ওখানে না বসে ফিরে এলাম এই রেস্টুরেন্টের আদত পুরনো বসার ব্যবস্থায়। সেখানে অনেক মানুষের ভিড়। দুপুরবেলায় আজকে বেশ ভিড় আছে এখানে, এরকমই ভিড় হয়? হ্যাঁ, এখানে এরকমই ভিড়। আচ্ছা। নবান্ন এলাকার বহু মানুষ যখন খেতে আসেন, মানে এই জায়গাটাতেই, মানে নবান্নর অফিস, এখানে অফিস, মানে সরকারি বাবুদের পছন্দের খাবার এরকম হেডিং দেওয়া যাবে। চলতে পারে। দুপুরবেলায় খিদে পেটে বাঙালি খাবারের জুড়ি নেই। ভাত, ডাল, আলু ভাজা, তার সাথে গরম গরম পোস্ত বড়া, শিলে বাটা মুরগি, এবং এর সাথে আমরা নিয়েছিলাম কচু পাতা বাটা চিংড়ি, আর স্টার্টার হিসেবে ফিশ টেম্পুরা। ও হ্যাঁ, সাথে এই গন্ধরাজ ভেটকিও ছিল। এবার তাহলে আর দেরি না করে আসুন সবাই মিলে হাত লাগানো যাক। ফিশ টেম্পুরা, এটা মনে হচ্ছে প্যানকো ব্রেড দিয়ে ক্রাম করা হয়েছে, ভেতরে সুন্দর ভেটকি মাছের ফিলিং আছে। এটা ভালো খেতে, ভেটকির ভালো গন্ধ আছে। এটা কাসুন্দিটাও বেশ জম্পেশ দমদার টাইপের। এটা ঠিক আছে কাসুন্দিটা। তোমার কেমন লাগলো? আমি কাসুন্দি ছাড়া খেয়ে দেখলাম, ভেতরের মাছটা বেশ ভালো, মাছের পরিমাণটাও ঠিকঠাক আছে। আচ্ছা, আগে বলে এটার দাম কত? জানি না, দাম দেখিনি, বিলের সময় দেখে নেবো। আমি অত দাম দেখি না, সত্যি কথা বলছি। ওদেরকে জিজ্ঞেস করলাম রেকমেন্ড করুন, ওরা বললো, আমি অর্ডার করলাম। আমি কখনোই সেভাবে দাম দেখি না, বিশ্বাস করো। ভালো, আমার ভালো লেগেছে। তোমার কেমন লেগেছে? হ্যাঁ, মাছটা ভালো ভালো, হ্যাঁ সুন্দর লাগে। ঘন মুগের ডাল আছে, তার মধ্যে বেশ গাজর মটরশুঁটি সবই আছে। এখানে ডাল, ভাত আর আলু ভাজা, এইটা একটা প্ল্যাটার, যার দাম 60 টাকা। ঝুরঝুরে আলু ভাজা। এমন বলবো না যে অতিরিক্ত ঘি টিয়ে দিয়ে একেবারে দুর্দান্ত রাজকীয়, তেমন নয়, তবে রোজের খাবার মতো বেশ সুন্দর। ভালো লাগলো ডালটা দিয়ে আলু ভাজাটা খেতে। গন্ধরাজ ভেটকি পোরশানে 4 পিস আছে, আর গন্ধরাজ লেবু আছে এখানে। এই ধরনের গ্রেভি আইটেমগুলোর একটু একটা সাদাটে ব্যাপার হয়, আর গন্ধরাজের সাথে আমার মনে হচ্ছে এখানে লেবু পাতা, লেমন জেস্ট, ওই ধরনের কিছু আছে। গন্ধরাজ ভেটকিটার গ্রেভিটা দিয়ে একটুখানি ট্রাই করব। যতই যাই আইটেম থাকুক না কেন, এই ডাল আর ঝোড়ালু ভাজার কম্বিনেশন একদম। এইটা ট্রাই করো, এই গন্ধরাজ ভেটকি, এটা দারুণ খেতে, মানে জেনুইন নোট, সুন্দর লেবুর সুগন্ধ আছে, আর এতে লেবু পাতা আছে। লেবু পাতার যে একটা স্ট্রং লেবু অ্যারোমা, সেইটা এই গ্রেভির স্বাদটাকে যেন ডাবল করেছে। ওয়াও, এটা দারুণ সুন্দর একটা টক ফ্রেশ ফ্লেভার, গন্ধরাজ লেবুর যেরকম হয় না, একদম সেরকম। তুমি খেতে লাগো, আমি বকতেই থাকি, আমার বকা শুনতে গেলে তোমার খাওয়া হবে না। এই রকম সাইজের ভেটকি মাছ আছে, এরকম হালকা মনে হচ্ছে একটা কোটিং আছে। এই ডিশটা রেকমেন্ড করার মতো, জেনুইনলি আমার দারুণ লেগেছে। লেবু পাতা দেওয়ার জন্য না, মানে টেস্টটা নেক্সট লেভেলে গেছে, দারুণ সুন্দর। মাছের স্বাদও বেশ সুন্দর। কিন্তু তুমি যেই পোস্তর বড়া ছেড়ে গিয়ে ভেটকিকে নিয়ে নাচানাচি করছো, তাহলে ওটা বিরাট ভুল হয়ে গেছে। এটা কি করবে? বিরাট ভুল হয়ে গেছে। আমার বাঙালির ঘটিত্বের অপমান হয়ে গেছে যে আমি পোস্তর বড়া ছেড়ে আগে ভেটকি নিয়ে। পোস্তর বড়াটা দেখুন, মনে হবে যেন একদম বাড়ির ভাজা পোস্তর বড়া টাইপের। আচ্ছা, এটা খেয়ে বলবো কীরকম। পোস্তর বড়াটাও বেশ ভালো খেতে। এটা দেখতে কিন্তু একদম হোম স্টাইল পোস্তর বড়ার মতো, অতিরিক্ত পেস্টি করে দেওয়া হয়নি, হালকা হয়তো একটু ময়দা আছে, কিন্তু পোস্তর কোয়ালিটি আছে।
মানে এর মধ্যে তিল বাটা বাদাম বাটা আছে বলে আমার মনে হয় না। পোস্তর বড়াটার বেশ স্বাদ আছে। পোস্তর বড়ার মধ্যে আমি যেটা পাচ্ছি তোমার দেখো বেশ একটা পেঁয়াজ হ্যাঁ, পেঁয়াজ আছে, পেঁয়াজ আছে। ভাজা পেঁয়াজ দিয়েছে, মানে ব্যাটারটা পুরো রেডি করার সময়। এটা না বাইন্ডিংয়ের জন্য একটু ময়দা গেছে, হ্যাঁ। তবে অন্যান্য জায়গায় পোস্তর বড়াতে যে বিভিন্ন জিনিস মিশ্রণ দেয় না, সেটা নেই। অনেকে সুজি দেয়, বাদাম বাটা তিল বাটা দেয়, সেইটা নেই। মানে তুমি পোস্তর স্বাদ পাবে একটা, আচ্ছা, সেইটা আমার মনে হচ্ছে। তোমার কেমন মনে হলো? আমার জেনারেলি ভালো লেগেছে। বেশ ক্রাঞ্চি একটা ব্যাপার, খুব সুন্দর খেতে লাগবে। এনজয় করেছো? আমি অতটা পোস্ত ভালোবাসি না, কিন্তু এটা আমার খুব ভালো লাগছে। তাওহিন কর দিয়ে তুমনে পোস্ত কা। কচু পাতা বাটা চিংড়ি, এইটাও ভুড়ি ভোজের স্টাফেরা আমাকে বলেছেন যে এখানে নাকি এটা একটা সিগনেচার টাইপের ডিশ। কুঁচো কুঁচো চিংড়ি আছে এবং বেশ ভালো মতো সর্ষে আছে। এটা বেশ ভালো সর্ষের ঝাঁঝ আছে, ওপর থেকে সর্ষের তেলও দেওয়া হয়েছিল। চিংড়িগুলো এনারা ছোট ছোট চিংড়ি নিয়েছেন, কুঁচো চিংড়ি, তবে এটা স্বাদ আছে, বেশ সুন্দর সর্ষের ঝাঁঝালো স্বাদ। তোমাদের সর্ষে পছন্দ? সর্ষে আমার ভালো লাগে, মানে সর্ষের ঝাঁঝ, সর্ষের এরকম। কিন্তু ওই যে খাওয়ার পর একটা অ্যাসিডিটি। হ্যাঁ, সর্ষের একটা সমস্যা আছে, মানে সর্ষের মধ্যেই ভূত আছে। হ্যাঁ। আমি জানি না এই সর্ষেতে ভূত আছে কিনা, তবে এই যে কচু পাতা বাটা চিংড়িটা সেটা ভালো খেতে। শিলে বাটা মুরগি, উপরে ধনেপাতা ছড়ানো আছে, পেঁয়াজও দেখা যাচ্ছে। এটাও একটা বাংলাদেশি আইটেম। গুরু, এটা ভালো খেতে সত্যি। তুমি এখন কি খাচ্ছ? কচু পাতা বাটা চিংড়ি। প্রচুর কথা বাটা চিংড়ি খেয়ে বলবে কেমন। শিলে বাটা মুরগিটা আমার বেশ লেগেছে, এর মধ্যে একটু গোটা গরম মশলাটা ফ্লেভার আছে, হালকা হালকা স্পাইসি এবং একটা গ্রেনি টেক্সচার আছে। হয়তো নুনটা একটু হায়ার সাইড লাগতে পারে কারো কারো, বাট ইটস ওকে। এটা টেস্টটা খুবই ভালো, সুপার এনজয়েবল। আমি জানি না তুমি খেতে পারলে কি না, নাকি তুমি আমাকেই দেখছো না, না। কী করছো আমি জানি না। আমি কচু পাতা বাটা চিংড়িটা ভালো করে খেলাম, বেশ ভালো একটা সর্ষের ঝাঁঝ আছে। ওটা ঝোসা একদম সর্ষেই, হ্যাঁ। ওটা বেস গ্রেভিটাই সর্ষে। এই চিকেনটা আমার খুব ভালো লেগেছে। আর ভেটকিটা খাও, এবার ভেটকিটা ভালো লাগবে। গন্ধরাজ ভেটকি আমার আজকে এটা এখানকার স্টার আইটেম মনে হয়েছে। আমারও দারুণ লেগেছে। গন্ধ যে মানে খুব সুন্দর। ওই যে লেবু পাতাটা দিয়েছে না, পাতা দিয়ে, তার জন্য গন্ধটা একেবারে নেক্সট লেভেল। মিষ্টি মিষ্টি ভাব। ভুরিভোজ রেস্টুরেন্টে আমাদের ভুরিভোজ একদম জম্পেশ হয়েছিল। এইবারে আমার গাড়ি গড়ালো বেতাইতলা এলাকায় বেতাই মিষ্টান্ন ভাণ্ডারের উদ্দেশ্যে। এই মিষ্টান্ন প্রতিষ্ঠানের বয়স হাওড়া শহরে 100 বছরেরও বেশি। আমাকে সর্বপ্রথম এই মিষ্টির দোকানের কথা বলেছিল হাওড়ার ছেলে সৈকত, অর্থাৎ দি বং এক্সপ্লোরার। এই দোকানে ঢুকে বুঝলাম যে বাঙালির সৃষ্টি এই যে মিষ্টি, সেটা কত অপরূপ এবং কত রকমের হতে পারে। আর সত্যি কথা বলতে আমি এটা মনে করি যে বাংলার এই মিষ্টি শিল্প গোটা দেশে কেন গোটা বিশ্বেও একটা আলাদা জায়গা করে নিয়েছে। বেতাই মিষ্টান্ন ভাণ্ডারে প্রথমবার এলাম এবং এনাদের শোকেসের পেছনে যত রকমের মিষ্টি দেখলাম, সেরকম এত টাইপের মিষ্টি আমি খুব কম দোকানে দেখেছি, এইটুকু বলতে পারি। আপনাদের তো মিষ্টির ভ্যারাইটি প্রচুর, যেটা আমি দেখছি। মানে আজকে কোনো স্পেশাল কিছু নাকি, যে নাকি রোজ এরকম মিষ্টি আমাদের থাকে? রোজই এরকমই আইটেম থাকে। আচ্ছা এটা স্পেশালের মধ্যে এই জন্মাষ্টমীর জন্য 2-1টা আইটেম আজকের হয়েছে, আচ্ছা কিন্তু শুক্রবার থেকে আমাদের বিকেল থেকে আরও আইটেম বাড়বে। আচ্ছা আচ্ছা। আপনাদের এমনি যদি আমি ধরুন যেমন প্রথমবার এলাম, আপনাদের এখানে যদি কোনো মিষ্টি রেকমেন্ড করতে হয় যে মানে এটা খেলে বোঝা যাবে যে এটা বেতাইয়ের একদম ভালো সিগনেচার মিষ্টি, তাহলে কোন মিষ্টিগুলোকে বলবেন? আমাদের আছে চিজ বেগ রসগোল্লা, আচ্ছা একদম। তারপর হচ্ছে আমাদের এই রসগোল্লার মধ্যে ঝাল রসগোল্লা আছে, ক্যাপসিকাম রসগোল্লা। আচ্ছা, আর আমাদের ক্যাপসিকাম পুদিনা রসগোল্লা। ওই সবুজটা, ওটা আমি আম ভেবেছিলাম, ওটা না, হচ্ছে ওটা পুদিনা রসগোল্লা। আচ্ছা আমাদের বেগ রসগোল্লা এখন এই বছরের সব থেকে সেরা, একদম 1 নম্বর। আচ্ছা, তারপরে এখন জন্মাষ্টমীর স্পেশাল হচ্ছে আমাদের এখন ননি। ওটা চুরি করে খেতে হবে, এমনি খাওয়া যাবে না। ওটা আমি চুরি করবো, আপনি চোখ বন্ধ করে থাকবেন। বেতাই মিষ্টান্ন ভাণ্ডারের চিজ বেকড রসগোল্লা। এটা গরম, দারুণ একটা মালাইদার স্বাদ, এটা দারুণ খেতে, জেনুইনলি। 50 টাকা এটার দাম। আর এটায় যে চিজের পরত, সেইটা গরম গরম খেতে একদম চ্যাম্পিয়ন লাগছে। 20 বছর আগে হলে গোটা চারেক খেতাম, এখন একটাই ঠিক আছে।
দারুণ খেতে এটা, তবে এটা বেশ রিচ, হেভি অ্যান্ড ক্রিমি, সলিড খেতে এটা, জেনুইনলি দারুণ খেতে। ম্যাঙ্গো জেলাটো রসমালাই, এটার দাম 60 টাকা। এরকম ছোট্ট ছোট্ট সুন্দর কিউট দেখতে রসগোল্লা। ওয়াও, এটায় আমের সুন্দর ফ্লেভার আছে, ঠান্ডা ঠান্ডা পরিবেশন হয়েছে, এটা দারুণ আমের ফ্লেভারটা না, আর তার সাথে মাঝে মাঝে মুখে পেস্তা আসছে, এই দুটো মিলিয়ে এটা নেক্সট লেভেল। আপনারা এখন দেখছেন হাওড়ার হিরোকে। আপনারা সবাই চেনেন হাওড়ার হিরোর নাম বং এক্সপ্লোরার, যাকে আমরা সৈকত বলে ডাকি। ব্যাপারটা হচ্ছে ও যদি আমার পাড়ায় আসে জিপসিদা, মানে দা বলছি সরি মামা, তাহলে আমাকে তো আসতেই হবে। আর আমাকে জানিয়েছে গতকাল যে আমি আসছি আজকে, তো দুবেলা ঘুমটা কামাই দিয়ে চলে এলাম ওই জন্য মিষ্টির দোকানে। আর আমার প্রিয় মিষ্টির দোকানে তো আসবো না, হতেই পারে। কি নাম বললো এটা? ক্যাপসিকাম রসগোল্লার নাম বলেছে এইটা। আমি কাঁচা লঙ্কা রসগোল্লা আগে খেয়েছি, মানে সবুজটা সবুজটা, তো এরকম লাল টাইপের আগে গোলাপিটা খাইনি। দেখে লোকে ভাবে স্ট্রবেরি রসগোল্লা। আমি স্ট্রবেরি ভেবেছিলাম প্রথমে, অ্যাকচুয়ালি এটা ঝাল ঝাল। হ্যাঁ মানে এখানে লাল লঙ্কা দেওয়া আছে, পাকা লঙ্কা, আর এটার ভেতরে আমার মনে হয় না এটা ক্ষীর দেন, আর নয়তো ওই নকুলদানা জাতীয় ওই রকম একটা কিছু আছে ভেতরে, সাদা সাদা নকুলদানাটা কি? নকুলদানা ঠিক থাকে। একটা সামনে সামনে এখন সামনে দেখছেন সুব্রদা, দুই সৈকত একসঙ্গে। ইনি হচ্ছেন বেতাই সুইটসের ওনার সৈকত বাবু, থ্যাংক ইউ ভিডিওটা অ্যালাউ করার জন্য। ভেতরের এই যে অংশটা দেখুন, এই যে সাদা মতো এই জায়গাটা না, এখানে ক্ষীরের গুলি বা ওই ধরনের একটা কিছু আছে। এটা মিষ্টি যেমন রসগোল্লা খেতে হয়, কিন্তু একটা চিটচিটে ঝাল আছে, হ্যাঁ ওটাই স্পার্ক। যেটা হ্যাঁ জিভের পেছনে লাগবে, গলায় গিয়ে এটা হিট করবে। হ্যাঁ এইটা কিন্তু আছে, এটা অন্যরকম, মানে মিষ্টি তো যেরকম রসগোল্লা স্বাদ হয় সেরকমই, স্পঞ্জ রসগোল্লা যেরকম, কিন্তু একটা চিটচিটে চিটচিটে ঝাল ঝাল ব্যাপার আছে। আমাদের হচ্ছে একদম যেমন স্পঞ্জ কাটলে দেখা যায়, সেরকম হচ্ছে স্পঞ্জ কাটলে দেখা যায়। একদমই এটা হচ্ছে আমাদের রসগোল্লার রিভেট। পোরাস ব্যাপারটার মধ্যে একদম সুন্দর। আচ্ছা, তুমি এটার তো দাম কত? কলকাতায় প্রচুর বড় বড় সব নামি দামি সব মিষ্টির দোকান কভার করেছো নিশ্চয়ই। এবার তুমি আমাকে বলো একদম জেনুইনলি, হাওড়ায় এসে এই যে বেতার মিষ্টিগুলো খাচ্ছ, কেমন স্বাদ? আমি যখন যেখানে থাকি তখন সেটা বেস্ট। আজকে বেতাই জিন্দাবাদ, জেনুইনলি দাদা আমার খুব ভালো লেগেছে। আরেকটা জিনিস suggest আগে করবো, দুটো ট্রাই আরো দুটো করেছি, জিনিস suggest করবো। আমি মরে যাবো। না, না না, মরে গেলে হবে না, আমার already পেটটা এত খানি। ফুড ব্লগিং করতে গেলে স্বাদ নিতে হবে। 1912-13-তে আমাদের প্রতিষ্ঠা। আচ্ছা। আমার ঠাকুরদা অন্নদা প্রসাদ পালের, স্বর্গীয় অন্নদা প্রসাদ পালের হাত ধরে এটা প্রতিষ্ঠা। আচ্ছা, আর অফিসিয়ালি আমাদের কাছে 1923 থেকে কাগজ আছে বলে আমরা সেই জন্য অফিসিয়াল এস্টাবলিশমেন্ট 1923 থেকে ধরছি এটা। মানে 102 বছর। 102 বছর, কিন্তু আদতে আজকে 112-13 বছর হয়েছে। আদতে 112-13 বছরের বয়স প্রতিষ্ঠান। থ্যাংক ইউ এখানে ভিডিও করতে সুযোগ করার জন্য। ধন্যবাদ আরেকদিন কখনো আপনাদেরও। কারখানায় যাবো, একদম মিষ্টি বানানো নিশ্চয়ই দেখবো। নিশ্চয়ই, আবার আপনারা যে কোনো সময় আসুন, আমাদের কারখানা দেখবেন। নিশ্চয়ই। এটুকু বলতে পারি, আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে মেশিনে যত হ্যান্ড কন্ট্যাক্ট কম ইউজ করে কাজ করা যায়, আমরা সেটাই চেষ্টা করি। আচ্ছা, তাহলে তো একদিন যেতেই হচ্ছে কারখানা। আর আপাতত আজকে টাটা, মিষ্টি মুখ করে হাওড়া থেকে বিদায় নেব। থ্যাংক ইউ সবাইকে, যারা সবাই হয়ে গেছে, কিন্তু হাওড়ার সব বেরিয়ে গেছে আমার, এটা আমি জেনে বুঝে করেছি। এই হাওড়া লোকেরা রাগ করবেন না প্লিজ। আমি রাগ করব।